বাংলাদেশে আছে তারা বিশৃঙ্খলা করার চেষ্টা করছে। আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই শেখ হাসিনার প্রেতাত্ম বাহিনীকে প্রতিহত করার জন্য সর্বক্ষণ প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। প্রিয় দেশবাসী, আপনারা জানেন গতকাল রাষ্ট্র সংগ্রাম ফোরামের সদস্য সচিব জনাব আনম আয়েশের উপরে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী ওই শান্তা ফারজানা মোমেন মেহেদীর নেতৃত্বে কঠিন হামলা হয়েছে। এই হামলার নিন্দা ও প্রতিবাদ জানায়। এই নিন্দা ও প্রতিবাদের সাথে সাথে পুলিশ প্রশাসন, বর্তমান সরকার তাদের যে গ্রেফতার করতে সক্ষম হয়েছে, আমরা সরকারকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। প্রিয় দেশবাসী, আপনারা নিশ্চয়ই জানেন এই আওয়ামী লীগ আর বাংলার মাটি থেকে ফেরত আসবে, এই ইতিহাস আমরা বেঁচে থাকতে করতে দিব না। আওয়ামী লীগের কবর রচনা হয়েছে 5 আগস্ট 2024। এই আওয়ামী লীগ বাংলার জমিনে রাজনীতি করার যদি কোনো পায়তারা চালায়, আমরা তাদের বিরুদ্ধে কঠিন অ্যাকশন নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলব। প্রিয় সাংবাদিক ভাই এবং বন্ধুগণ, আপনাদের মাধ্যমে দেশবাসীকে আমরা একটা আহ্বান জানাতে চাই। আজকে আয়েশার উপরে আঘাত করেছে সকল জুলাইপন্থী রাজনৈতিক এবং অঙ্গ সংগঠন যারা আছেন, সবাই যদি একত্রিত না হন, আজ ওই আওয়ামী লীগ আয়েশার উপরে আক্রমণ করেছে, কালকে আমাদের ফারুক ভাইয়ের উপরে আক্রমণ হইতে পারে, অর্পিতের উপরে আক্রমণ হইতে পারে। সুতরাং এখনই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে, এক হওয়ার সময় এসেছে। আওয়ামী লীগকে আমরা প্রতিহত করবো ইনশাআল্লাহ। মঞ্চ 20 আজকে যে আয়োজন করেছে, এসডিএফ পূর্ণ সমর্থন জানিয়ে সেই প্রোগ্রামে একাত্মতা পোষণ করছেন। আজকে দেখবেন শেখ হাসিনাকে আমরা কিভাবে ফাঁসির দড়িতে ঝোলাই। শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, শুধু বাংলাদেশে ঢুকবে, মুক্তিকামী তৌহিদি ছাত্র জনতা তাকে গ্রেফতার করে ফাঁসির দড়িয়ে শাহবাগে কার্যকর করবে। এই বলে আয়েশার জন্য দোয়া চেয়ে, তিনি সুস্থ আছেন, ঢাকা মেডিকেলে আছেন, আপনাদের সকলের কাছে দোয়া চেয়েছেন, দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। অনেক সময় লাগবে, আজকে আনুষ্ঠানিক কিছু বক্তব্য পাবেন, মামলার বিষয়গুলো এই ভাই ভাই কেউ বন্ধ করতে পারেন না, 5 মিনিট বন্ধ করতে পারেন না। আপনি বন্ধ করতে ভাই, আপনার পাশে যান, আপনাকে ভাই আপনারা হালকা পিছিয়ে ভাই একটু পিছনে যান। আসসালামু আলাইকুম। আজ থেকে ঠিক 24 মাস আগে উনি হাসিনা আমাদেরকে দেখিয়েছে যে কিভাবে একজন প্রধানমন্ত্রী তার দেশ থেকে পলাতক করতে পারে। আমরা শুনতাম আওয়ামী লীগ বলতো যে খুনি হাসিনা কখনো দেশ ত্যাগ করবে না, আওয়ামী লীগ নাকি কখনো দেশ ছেড়ে যায় না। কিন্তু আমি বলতে চাই, আপা অ্যাকচুয়ালি আমাদেরকে দেখিয়েছে she has made us fly। ওবায়দুল কাদের যে কথা বলতো, আসলে আপা আজকে আমাদেরকে she has made us fly করেছে। এখন যদি আমরা দেখি, এই যে একজন পাগলি 24 মাস আগে দেশ থেকে চলে গেল, সে আর আসলো না। একটা পাগলা গাড়ির মতন সে যে কেন এলো না, আমার ভালো লাগে না। আমরা দেখি পলাতক নেত্রী নেতাকর্মীরা দেশের আনাচে কানাচে লুকায় থেকে বলে ডিসেম্বরে আপা আসবে, আপনারা কি ভয়ে থরথর করে কাঁপবো, আমাদেরকে খুঁজে পাওয়া যাবে না। আমরা তো চাই এই খুনি হাসিনা বাংলাদেশে আসুক। এই যে আজকে যেমন আমরা আমাদের আপাকে ফাঁসির দড়িতে ঝুলাবো, আমরা চাই বাস্তবে যেন তাকে আমরা ফাঁসির দড়িতে ঝুলাতে পারি। যেই দিন বাংলাদেশে এই খুনি হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলানো যাবে, সেই দিন আমাদের শহীদের ভাইদের আত্মার শান্তি আসবে, শহীদের পরিবাররা শান্তি পাবে, আহতরা খুশি হবে, এবং 17 বছর যারা খুনের শিকার হয়েছিল প্রত্যেকটা পরিবার তারা আনন্দ মিছিল করবে। আমরা দেখেছিলাম ঠিক 24 মাস আগে শাহবাগের দৃশ্য কি ছিল, ঈদের আনন্দ ছিল।
ছিল, প্রতিটা রাস্তাঘাটে জনগণকে উল্লাস করছিল। আমরা চাই এই খুনি হাসিনাকে আরেকবার এক ফাঁসির দড়িতে ঝুলিয়ে এরপর আনন্দ মিছিল পুরো বাংলাদেশে। এক স্বৈরাচারের পত্রের পর আমরা দেখছিলাম কিভাবে দোকানে দোকানে বৃষ্টির অভাব দেখা দিয়েছিল। আমরা চাই বাংলাদেশে এই দৃশ্য আরেকবার হোক, এই হাসিনাকে আমরা ফাঁসি দিয়ে সকল দোকানের মিষ্টি আমরা বিতরণ করে দেবো আমাদের ভাইদের। তাই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আমাদের জুলাই সবসময় চলবে। এখন দেখি বিভিন্ন জায়গায় আমাদের নিরাপত্তা ইস্যু হয়, এখানে এই সরকারকে কাজ করতে হবে, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে আরো বেশি নিরাপত্তা জোরদার করতে হবে। ইনকিলাব জিন্দাবাদ, বাংলাদেশ জিন্দাবাদ। আপনারা একটু পেছান, জায়গাটা একটু বড় হবে, আপনারা একটু পেছান। ভাই আমরা যদি একটু পিছনে আসতাম, সবার তো ক্যামেরা ভালো ফোন পিছন থেকে নেই না। আসসালামু আলাইকুম সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজকে ঐতিহাসিক 5ই আগস্ট, যে 5ই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে শেখ হাসিনাকে গণভবন থেকে পালিয়ে যেতে বাধ্য করা হয়েছিল। আজকের দিন বাংলাদেশের মুক্তিগামী ছাত্র জনতার ঈদ উদযাপনের দিন। এই ঈদ উদযাপনের লক্ষ্যে বাংলাদেশের মুক্তিগামী জনতার পক্ষ থেকে মঞ্চ 24 আজকে খুনি শেখ হাসিনার ফাঁসি এবং জনতার ফাঁসির আয়োজন করেছে। কিন্তু যখন আমরা উল্লাস করছি, যখন আমরা আনন্দ করছি, তার 8 ঘন্টা পূর্বে আমাদের এই আন্দোলনের অন্যতম সহযোগী আনোয়ার আয়াসের উপর আওয়ামী লীগের নেত্রী শান্তা ফারজানা এবং তার স্বামী মোমেন মেহেদি অতর্কিত হামলা করে শহীদ পরিবারকে আঘাত করেছে। আমরা বেঁচে থাকতে আওয়ামী লীগের রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নকারী এবং সরকার বিরোধী ষড়যন্ত্রের অংশ শান্তা ফারজানা এবং মোমেন মেহেদিকে মুক্ত বাতাসে করতে দিব না। এদেরকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রীকে বলবো, সর্বোচ্চ শক্তিশালী মামলা দিয়ে সন্ত্রাস বিরোধী আইনের মাধ্যমে রাষ্ট্রের বিরুদ্ধে ষড়যন্ত্র করা এদেরকে যাবজ্জীবন কারাগারে নিক্ষেপ করবে। কারণ এরা সেই ব্যক্তি যারা দিল্লি থেকে টাকা পায় আর আওয়ামী লীগের হয়ে কুত্তার মতো ঘেউ ঘেউ করে। সুতরাং পাগলা কুত্তাদেরকে রাজপথে রেখে, পাগলা কুত্তাদেরকে ঢাকার পথে রেখে জাতীয়তাবাদী দলের নবগঠিত সরকার নিরাপদ থাকতে পারবে না। সুতরাং তারেক রহমান, আপনি দেখেন আজকে যখন সেই জাদুঘরে চেষ্টা করেছিলেন দলীয় কোনো একটা ডকুমেন্টারি দেখানোর, দেখেছেন আপনার সামনে হাজার হাজার লোকের সামনে শহীদ পরিবার প্রতিবাদ করে বলেছেন। তার মানে যদি কোনোভাবে আপনি 1 ইঞ্চি জুলাই থেকে সরে যান, জুলাই জনতা আপনার পাশে থাকবে না। কিন্তু মনে রাখতে হবে, আপনার সবচেয়ে ভালো বন্ধু তারাই যারা দীর্ঘ 16 বছর রাজপথে থেকে আপনাকে প্রধানমন্ত্রীর আসনে বসিয়েছে। সুতরাং কোনোভাবে যদি আপনি আমাদেরকে শত্রু মনে করেন, তাহলে আপনি সবচেয়ে বেশি অনিরাপদ। কিন্তু আপনি যেন সুষ্ঠুভাবে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় 5 বছর থেকে সকল মানবতা বিরোধী অপরাধের বিচার করতে পারেন, খুনের কবর রচনা করতে পারেন, আওয়ামী লীগের রাজনীতি চিরতরে নিরসন করতে পারেন, সেই জন্য আপনাকে প্রধানমন্ত্রীর চেয়ারে বসিয়েছে। যতক্ষণ পর্যন্ত জুলাইয়ের পক্ষে আছেন, আমরা আপনার পক্ষে আছি। জুলাইয়ের বিরুদ্ধে যদি আমার বাপও যায়, আমি আমার বাপকে চিনি না। সুতরাং আমরা সবাই সম্মিলিতভাবে এই সরকারকে সহযোগিতা করতে চাই। শান্তা ফারজানা এবং আওয়ামী লীগের সকল সন্ত্রাসীদের কর্মকাণ্ডকে রুখে দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে, তার পুলিশ, সামরিক বাহিনী এবং গোয়েন্দা বাহিনীকে সর্বোচ্চ তৎপর হওয়ার আহ্বান জানাচ্ছি। আমরা আজকে ছাত্র জনতার পক্ষ থেকে আমাদের মঞ্চ 24 এবং জুলাইয়ের অন্যতম অংশীদার বোনেরা, আমাদের তাসমিয়া এবং ইসলাম করিম অর্পিতা আজকে ডাইনি শেখ হাসিনাকে ফাঁসির দড়িতে ঝুলাবে। শেখ
শেখ হাসিনা যদি বাংলাদেশে আসে, আমি পূর্বেও বলেছি শেখ হাসিনা বাংলাদেশে আসবে, আমরা জুতার মালা দিয়ে বিমানবন্দর থেকে ফাঁসির সেল পর্যন্ত নিয়ে যাব। 5 আগস্ট তার ছোটখাটো জিনিসপত্র ছেলেমেয়েরা বের করে নিয়ে আসছে, কিন্তু এইবার যদি সে আসে আমার মনে হয় সে শারীরিকভাবে ঠিক থাকতে পারবে না। সুতরাং আর ভাষাটা শিষ্টাচারের ভিতর রেখেই বলছি, খুনি হাসিনা যদি বাংলাদেশে আসতে চায় আমরা তাকে সাধুবাদ জানাই, কিন্তু কোনো আইনের মাধ্যমে, কোনো বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে যদি তার ফাঁসিতে প্রলম্বিত করা হয়, বিলম্ব করা হয়, বাংলাদেশের ছাত্র জনতা রাজপথে নেমে এসে, সুতরাং আমরা কি স্লোগান দিতে রাজি আছি? সবাই স্লোগান দিব, ফাঁসি 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 চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, রশি লাগলে রশি নে, খুনি হাসিনার ফাঁসি দে। সুতরাং খুনি হাসিনার ফাঁসি হইতে হবে। আজকে ছাত্র জনতা উল্লাস করবে এবং আমরা শান্তা ফারজানা সহ আওয়ামী সকল ফ্যাসিস্টদের সর্বোচ্চ বিচারের দাবি জানাচ্ছি। এ পর্যায়ে ফাঁসি কার্যকর হবে। আমরা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করছি, বাংলাদেশের মুক্তিকামী জনতার পক্ষ থেকে শেখ হাসিনার ফাঁসির রায় কার্যকর করার ঘোষণা দেওয়া হলো। এখন আমাদের বোনেরা ফাঁসির রায় কার্যকর করবে। বাংলাদেশের মানুষ, তবু প্রিয়, তোমরা কিন্তু এই দৃশ্য মনে রেখো। এই বাংলাদেশে কোন স্বৈরাচারের অবস্থান আমরা মেনে নেব না। স্বৈরাচারের একমাত্র জায়গা জেলের সেল, খুনিদের একমাত্র ঠিকানা ফাঁসির মঞ্চ। তোমরা যারা বলতে চাচ্ছ আপা ফিরবে, হ্যাঁ আপা ফিরবে, আপা চলে গেল কেন? আপা ফিরবে ফাঁসির মঞ্চে আসার জন্য, ক্ষমতায় যাওয়ার জন্য নয়। এই আপা জুলাইয়ে যেভাবে ছাত্রদেরকে মেরেছিল, যেভাবে বাংলাদেশের জনগণের উপর গুলি চালিয়েছে, এই দৃশ্যকে আমরা ভুলতে পারি? বাংলাদেশের ছাত্র জনতা কি তাকে ক্ষমা করবে? তবে একটি কথা বলতে চাই, আপা যদি আসে আমরা কিন্তু বসে থাকবো না। আমরা ফুলের পরিবর্তে জুতা নিয়ে, আমরা ডিমের পরিবর্তে ডাব নিয়ে তাকে রিসিভ করতে যাব। দেখা হবে সেদিন। সবাই সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, সন্ধ্যা 6টায় শেখ হাসিনা লাইভে আসার কথা, সে পর্যন্ত এটা থাকবে। যদি সে লাইভে আসে, আমরা আশা করি তার সেই সাহস নাই, যদি সে লাইভে আসে সম্পূর্ণরূপে এটা জ্বালিয়ে দেওয়া হবে। সেজন্য সন্ধ্যা 6টা পর্যন্ত আপনারা থাকবেন। আমরা দেখতে চাই যে খুনি শেখ হাসিনার কতটুকু হিম্মত,
সে লাইভে আসতে পারে কিনা, আর লাইভে আসলে এটা চালিয়ে দেওয়া হবে এবং ধানমন্ডি 32 নম্বর আরো যা আছে সব ঘুরিয়ে দেওয়া হবে। এ পর্যায়ে আমাদের একজন ছোট বোন তাসমিয়াকে কথা বলার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আপনারা আমার পূর্ববর্তী বক্তাদের কাছ থেকে তো ইতিমধ্যে সব কিছু শুনেছেন। খুব সাধারণ একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে আজকে এখানে একটা প্রতীকী ফাঁসির আয়োজন করা হয়েছে। তো এই ফাঁসিটা অতি দ্রুত বাংলাদেশে কার্যকর হতে যাচ্ছে এবং এই সরকার যদি মনে করে যে সে হাসিনাকে বাংলাদেশে আসার সুযোগ দিবে কিন্তু তার ফাঁসির রায় কার্যকর করবে না, তাহলে আমার মনে হয় জনগণ এয়ারপোর্ট থেকে তাকে রিসিভ করবে ঠিকই, কিন্তু ফাঁসির মঞ্চে যাওয়া পর্যন্ত তার সৌভাগ্য হবে না, সেখানেই তাকে পিষে মারা হবে। তাই আমরা বলতে চাই, আমরা কখনোই আইন হাতে তুলে নিতে চাই না এবং শেখ হাসিনা ফিরতে চান, আমরাও কামনা করি যে তিনি বাংলাদেশে ফিরে আসবেন। তিনি যদি বঙ্গবন্ধু কন্যা হয়ে থাকেন, তিনি যদি নিজেকে দেশনেত্রী মনে করে থাকেন এবং তিনি যদি বেঁচে থাকেন, আমরা আশা রাখি শেখ হাসিনা বাংলাদেশে ফিরবে এবং বাংলাদেশের জুলাই যোদ্ধাদের থেকে, বাংলাদেশের শহীদ পরিবার থেকে তার যে বিচারিক রায় পাওনা ছিল, সেই পাওনা হিসাব আমরা তাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য প্রস্তুত আছি। আচ্ছা, আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মঞ্চ 24-এর প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান। স্যার লেট হয়ে গেছে আর কি। তো একটু স্যার কথা বলবেন, আজকে হাসিনাকে ফাঁসি দিলাম, আপনার কি অনুভূতি? আলহামদুলিল্লাহ, একটু জায়গা দেন, একটু জায়গা দেন, একটু সময় দেন স্যার, সময় দেন। এ পর্যায়ে কথা বলবেন মঞ্চ 24-এর প্রধান উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল হাসিনুর রহমান বীর প্রতীক। সবাইকে একটু সময় নিয়ে আমাদের বন্ধুরা কই হাদি ভাই, মেজর হারুন আছে, প্রতীকী ফাঁসি, আমরা চাই আসল ফাঁসি। ইনশাল্লাহ আমরা আসল ফাঁসি দেখতে পাবো এবং মহান আল্লাহর কাছে আমরা শুকরিয়া আদায় করি যে আমাদের বাচ্চা ছেলেরা এইসব আয়োজন করছে, তাদের মনের ভাব প্রকাশ করতে পারতেছে। আমরা মনে করি আগামী প্রজন্মে এই ফ্যাসিস্টের মতো এরকম ফ্যাসিস্টটা জন্ম হবে না। আমরা চাই না আমরা চাই না এদেরকে, আমরা চাই সত্যিকারী জনগণের নেতা এবং জনগণের শাসক। আমরা শাসককে দেখতে চাই সেবক হিসাবে। হাসিনা যা করছে পৃথিবীর ইতিহাসে এরকম হয় নাই। আপনি এরকম কোনো জিনিস দেখাতে পারেন না পৃথিবীতে যে হাসিনা কি করে নাই। ওনার বাবার রাজত্ব, কিন্তু ওনার বাবার কোনো ভূমিকা নেই 71-এ ছিল শহীদ জিয়ার ভূমিকা। উনি সম্পূর্ণ লুটপাট করে খেয়ে ফেলছেন। উনি সম্পূর্ণটা নিজের করে, নিজের তো কোনো ভূমিকা নাই। উনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনী আশ্রয়ে, উনি ছিলেন পাকিস্তান সেনাবাহিনী আশ্রয়ে, প্রতি মাসে ভাতা পাইতেন 1500 টাকা। আসেন কাছে আসেন, 1500 টাকা ভাতা পাইতেন। উনি আমার দেশ পেয়ে কথা বলে লাভ নাই। উনি বাচ্চা হয়েছে পাকিস্তানের আন্ডারে, সে হয়েছে। উনি আমার স্বাধীনতার গল্প শোনান। এরকম কুলাঙ্গার হাসিনা আমরা দেখতে চাই না। আজকে নাকি 6:30 বক্তৃতা দিবেন, আমরা দেখবেন কি বক্তৃতা দেন। এটা বাটপার, এই শেখ বংশ পুরো বাটপার। আওয়ামী লীগ মানে একটা গালি। এই হলো ধর্ষণ থেকে শুরু করে যত অপকর্ম আছে অনৈতিক, বলতে খারাপ লাগে, সবগুলির সমষ্টিগত গালি হলো গিয়া আওয়ামী লীগ। আওয়ামী লীগে আমরা কোনো রাজনৈতিক দল মনে করি না, এটা হলো গালি। আমাদের এই যে শাপলা চত্বর যেভাবে মানুষদের মারছে, ধর্মীয় হুজুরদেরকে, টুপিওয়ালা লোকদেরকে বলেছে অন্য দেশের লোক, আমাদের সাথে এরকম ব্যবহার পাকিস্তানিরা করে নাই। আপনার ইতিহাস পড়েন, পাবেন না। ব্রিটিশ করে নাই, হাসিনা করছে। মাসের পর মাস রিমান্ড। আমাদের শাসকের সহযোগী ছিল এই যে প্রশাসনের লোকরা। আমরা এই দূরে শাস্তি চাই, হাসিনা শাস্তি হবে ইনশাআল্লাহ, আইসিটিতে বিচার হবে। আমরা এনজয় করবো এটা এবং আমরা আল্লাহর কাছে শুকরিয়া করি এরকম হাসিনা আমাদের জন্ম না দেয়। আমরা বিএমপিকে বলবো হাসিনা কর্ম থেকে শিখেন এবং জনগণের পাশে দাঁড়ান। ইনশাআল্লাহ বিজয় হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।